হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকের টপিকস থাকবে বেসিক কনফিগারেশন অফ সুইচ। তো চলুন দেখি আমাদের টপিকসগুলো কী কী আছে। আজকের টপিকস থাকছে হোস্ট নেম কনফিগারেশন, লগইন ব্যানার, এনাবল পাসওয়ার্ড, কনসোল পাসওয়ার্ড, পাসওয়ার্ড এনক্রিপশন, ম্যানেজমেন্ট, আইপি শাটডাউন, ডিফল্ট, গেটওয়ে পিং, সেভিং কনফিগারেশন। তো আমরা প্রত্যেকটা কনফিগারেশন একটা সুইচে অ্যাপ্লাই করব এবং দেখব যে এই কনফিগারেশনগুলো সুইচে অ্যাপ্লাই করার ফলে সুইচের কী পরিবর্তন হয় বা এইখানে এর কনফিগারেশনটায় কী পরিবর্তন আসে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সর্বপ্রথম আমরা এখানে দুইটা ডিভাইস নিয়ে নেব, একটা সুইচ এবং একটা কম্পিউটার বা পিসি। তো আমরা প্রথমে দেখে নিই যে এই সুইচটার ভিতরে কী কী কনফিগারেশন করা আছে। তো আমরা সুইচে ক্লিক করার পরে সিএলএসআই মোডে যাব, এখান থেকে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমার প্রথমে ইনিশিয়াল মোডটা আসবে, এখান থেকে আমি এনাবল করব। ইএন লিখে যদি আমরা ট্যাপ দিই অথবা ইএন লিখে যদি ইন্টার দিই তাহলে আমাদের এই কনফিগারেশনটা এই মোডটা কাজ করবে। এখন এখানে যদি আমি শো রানিং কনফিগারেশনটা দেখতে চাই, তো দেখুন এখানে আমার রানিং কনফিগারেশনে দেখাচ্ছে যে কারেন্ট ভার্সন, এই সুইচের ভার্সনটা দেখাচ্ছে। হোস্ট নেম দেয়া আছে সুইচ, আমরা হোস্ট নেমটা চেঞ্জ করব তখন দেখতে পারবো। এবং এখানে ইন্টারফেস ফার্স্ট রিটার্নে 01, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে চেঞ্জ করলে এখানে বিভিন্ন চেঞ্জটা দেখাবে। আমরা দেখে আসি যে আমাদের এখানে ইন্টারফেস ভিলান নো আইপি অ্যাড্রেস এবং শাটডাউন অবস্থায় আছে, মানে বন্ধ অবস্থায় আছে। এখানে কোনো অ্যাড্রেস দেওয়া নাই এবং লাইন কনসোল পাসওয়ার্ড দেওয়া নাই। লাইন ভিটিওআই এখানে কোনো পরিবর্তন আমরা এখনও করিনি। তো আমরা যখন পরিবর্তনগুলো করব তখন দেখা যাবে যে এখানে কী পরিবর্তনগুলো আসে। তো ফার্স্ট অফ অল আমরা হোস্ট নেমটা সেট করব। কার হোস্ট নেম? সুইচের হোস্ট নেম। তো আমরা যদি কোনো কনফিগারেশন করতে চাই তো আমার অবশ্যই কনফিগারেশন মোড অথবা গ্লোবাল মোডে ইনসার্ট করতে হবে। আমরা কনফিগারেশন মোডে যাব, CONF কনফিগার স্পেস যদি দিই টার্মিনাল, এটা দিলেও আমার কমান্ডটা কাজ করবে। তো এখানে আমি এসে কী করব, আমি হোস্ট নেমটা দিয়ে দেবো। হোস্ট নেম দেবো SW1। দেখুন এখানে সুইচ ছিল, হোস্ট নেমটা সুইচ ছিল, এখন সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে SW1। এবার আমরা করব যে একটা লগইন ব্যানার দেবো, মানে আমরা একটা সুইচে যদি কোনো ব্যক্তি অ্যাক্সেস করতে চায় তো সর্বপ্রথমে সেখানে একটা ব্যানার দিবে, এই সুইচটার নাম কি, অথবা এই সুইচের কিছু ইনফরমেশন থাকতে পারে, অথবা এমন কিছু থাকতে পারে যে এই সুইচে ইনসার্ট করা যাবে না, বা এই সুইচে প্রবেশ করা যাবে না। তো আমরা সেরকম একটা ব্যানার দেবো, ব্যানার MOTD মোড। এখানে MOTD মানে মেসেজ অফ দ্য ডে। তো আমরা এখানে মেসেজ অফ দ্য ডে কী করবো, প্রথমে একটা হ্যাশ ফাংশন দিয়ে নেবো, দুইটা হ্যাশ ফাংশন। এই হ্যাশের মাঝে আমরা লিখতে পারি যে নট ব্যাড অ্যাক্সেস। ইন্টার দিলে আমার এই কমান্ডটা নিয়ে নেবে। আমি যখন লগ ইন করতে যাব তখন আমার এখানে দেখাবে যে নট ব্যাড অ্যাক্সেস, এই কমান্ডটা শো হবে। এখন আমরা কি করব, এনাবল একটা পাসওয়ার্ড দেবো, একটা এনাবল পাসওয়ার্ড দেবো। এই জন্য লিখবো কি এনাবল পাসওয়ার্ড দেবো সিসকো। ইন্টার দিলে আমার এই কনফিগারেশনটা নিয়ে লোড হবে। এখন আমরা দেখতে যাচ্ছি যে এই পাসওয়ার্ড দেওয়ার ফলে আমার কী পরিবর্তন হয়। আমি একদম এই ইনিশিয়াল মোড থেকে বের হয়ে যাবো। দেখুন শুরুতেই আমি যখন দেখছি এখানে দেখা যাচ্ছে একটা মেসেজ নট ব্যাড অ্যাক্সেস। তারপরে আমরা লগইন ব্যানারে যে মেসেজটা সেট করলাম সেটা প্রথমেই শো হবে। এবং আমি এখানে যদি এনাবল করতে চাই, আমি এনাবল লিখলাম। এনাবল লিখলে প্রথমে একটা পাসওয়ার্ড চাচ্ছে। কোন পাসওয়ার্ড? এনাবল মোডের পাসওয়ার্ড। মানে আমি যদি এনাবল মোডটা কাজ করতে চাই তাহলে এখানে আমার এনাবল পাসওয়ার্ডটা দিয়ে তারপরে কাজ করতে হবে। এনাবল পাসওয়ার্ড দিয়েছিলাম কি সিসকো। দেখুন আমি কিন্তু পাসওয়ার্ড টাইপ করেছি, এখানে পাসওয়ার্ড শো হচ্ছে না, কিন্তু এন্টার দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড কারেক্ট হলে আমার পরবর্তী যে প্রিভিলেজ মোডে অ্যাক্সেস দিচ্ছে। ওকে, এখন আমি চেষ্টা করব আরও কিছু দেখানোর জন্য, যেমন কনসোল লাইন পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয়। কনসোল পাসওয়ার্ড দেওয়ার আগে আমি কনফিগারেশন মোডটা অন করব। কনফিগারেশন মোডে আছে এখন, কারণ আমি যে কোনো কমান্ড যদি অ্যাপ্লাই করতে চাই অবশ্যই আমার কনফিগারেশন মোডে এসে অ্যাপ্লাই করতে হবে। এখন কনসোল পাসওয়ার্ডটা কীভাবে দেবো বা কনসোল পাসওয়ার্ডটা কী, এখানে একটা সুইচ দেখা যাচ্ছে। এখন এই সুইচে যদি আমরা কোনো কমান্ড অ্যাপ্লাই করতে চাই তাহলে কীভাবে কোনো কমান্ড দিব বা কোনো কনফিগারেশন যদি করতে চাই কীভাবে কোনো কনফিগারেশন করব। সুইচের কোনো ডিসপ্লে নাই, তো আমাদের কী করতে হবে যে একটা কম্পিউটার বাইরের থেকে সংযোগ দিতে হবে একটা কেবলের মাধ্যমে, এবং সেই কেবলটার নাম হচ্ছে কনসোল কেবল। এবং এই সুইচের যে পোর্টে আমরা এই
সংযোগটা দিয়ে থাকি তাকে বলা হয় কনসোল পোর্ট। তো সেই কনসোল পোর্টটা সিকিউর করার জন্য আমরা কনসোল পাসওয়ার্ডটা দিয়ে থাকবো, যাতে যে কেউ এই সুইচটা অ্যাক্সেস করে কনফিগারেশনটা চেঞ্জ না করতে পারে। কারণ আমি যদি কনসোল পোর্টটা সুরক্ষিত না রাখি তাহলে যে কেউ আমার কনফিগারেশনটা চেঞ্জ করে দিতে পারে বা সুইচটা হ্যাক করতে পারে। তার জন্য আসলে মূলত আমরা কনসোল পাসওয়ার্ডটা দিয়ে থাকবো। আর একটা কথা বলে রাখি যে এই একটা সুইচে আমরা যে কোনো কনফিগারেশন যদি করতে চাই অবশ্যই আমার কনসোল পোর্ট দিয়ে লগ ইন করে তারপরে কাজটা করতে হবে। কিন্তু এখন যেহেতু আমি সিমুলেশন সফটওয়্যারে করতেছি, এই জন্য আমরা কী কাজ করতেছি যে এই সুইচের উপর একটা ক্লিক করলে আমার একটা উইন্ডো আসছে CLSI মোড, আমি সেখান থেকে কনফিগারেশন করে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যখন আমরা সুইচ কনফিগারেশন করব তখন আমার এখানে একটা কনসোল পোর্টের মাধ্যমে একটা কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন আমরা সংযুক্ত করে নিয়ে তারপর এখানে কনফিগারেশনটা করতে পারবো। যেমন আমি যদি দেখাই যে এখানে আমি একটা কম্পিউটার নিলাম এবং আমি চাচ্ছি কনসোল লাইন দিয়ে এখানে কানেকশন দিতে। তো কম্পিউটারের RS232 এই পোর্টের সাথে আমরা সুইচের এই যে কনসোল পোর্টের সাথে কানেকশন দেবো, দেওয়ার পর এই কম্পিউটার থেকে আসলে আমরা কাজ করব। তো কম্পিউটারে ক্লিক করার পর আমরা এখানে ডেস্কটপ পাবো, ডেস্কটপের পর টার্মিনালে অপশনটাতে ইনসার্ট করব, ওকে করব। দেখুন যে এইখানে এই সুইচে ক্লিক করার ফলে এই সুইচের যে উইন্ডো আসছে, যে কনফিগারেশন মোডগুলো এখানে ছিল, এখানে আমার সেম একই জিনিস আসবে। তো আমি এখানে ইন্টার দিলে সেম জিনিসই পাবো। তো আমি চাচ্ছি যে এখান থেকে কনসোল লাইনের কাজটা করতে। দেখুন আমি যদি এখানে চেঞ্জ করব তখন সাথে সাথে আমার এই উইন্ডোটা চেঞ্জ হবে। আমি এখানে চাচ্ছি কনসোল পাসওয়ার্ডটা সেট করতে। তো তার জন্য আমাদের করতে হবে কি লাইন, এটা একটা লাইন, কোন লাইন? কনসোল লাইন। লাইন কনসোল কত নাম্বার পোর্ট? 0 নাম্বার পোর্ট, কারণ পোর্ট আমার একটাই আছে আর পোর্টগুলো নেমিং 0 থেকে শুরু হবে 1 2 3 4। সে আমার যদি 5টা পোর্ট থাকতো আমি 0 থেকে 5 4 দিতাম, হ্যাঁ। কিন্তু পোর্ট যে তোমার একটা, এই জন্য আমার লাইন কনসোল পোর্ট হচ্ছে 0, 0টা হচ্ছে পোর্ট নাম্বার, 1 নাম্বার পোর্ট 0। ওকে, এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেবো CON। দেখুন আমি এইখানে যে কমান্ড অ্যাপ্লাই করছি এখানে কিন্তু সাথে সাথে সেম ভাবে চেঞ্জ হচ্ছে। এখন এই পাসওয়ার্ডটা দিয়ে আমি কি হবে যে পাসওয়ার্ডটা চেক করবে, যখন লগ ইন হবে তখন পাসওয়ার্ডটা চেকিং করবে। আর যদি পাসওয়ার্ডটা ঠিক থাকে তাহলে আমার কনসোল পোর্টে অ্যাক্সেস দিবে। তো আমরা এখানে কি করব, লগ ইন একটা কমান্ড দিয়ে দেবো, দিলে আমার কাজ শেষ। ওকে, আমরা এখন দেখি যে এই কমান্ড অ্যাপ্লাই করার ফলে আমার কি কাজ হলো। আমরা বের হয়ে যাব। দেখুন সর্বপ্রথম আমরা এখানে যখন প্রথমে দেখছিলাম যে নট ব্যাড অ্যাক্সেস একটা মেসেজ আমাদের দিচ্ছিল, বাট এখানে আমার সুইচ এনাবল একটা অপশন দিচ্ছিল, কিন্তু এখন কোনো অপশনই দিচ্ছে না, এখন সরাসরি পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে আমি যে কনসোল পোর্টটা ব্যবহার করতেছি, কনসোল পোর্টে আমি ঢুকে যদি কনফিগারেশন করতে চাই আমার ফার্স্টলি কনফিগারেশন অ্যাক্সেসটা দিতে হবে কনসোল পোর্টে। তো কনসোল পোর্টে আমার পাসওয়ার্ডটা দিলাম কি CON। আমি পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখুন যে আমার কনসোল পোর্টটা এনাবল হয়ে গেছে। এখন যদি আমি এনাবল করতে চাই সুইচটা, এবং এখানে আরেকটা পাসওয়ার্ড আছে, কোন পাসওয়ার্ড বলুন তো? এনাবল পাসওয়ার্ড। হ্যাঁ, এটা কখনোই আপনারা যেন মিক্সিং না করেন। তাহলে এখানে আমার এনাবল পাসওয়ার্ড কী ছিল? সিসকো। হ্যাঁ, এবার আমি আবার সুইচে কনফিগারেশন করতে পারবো। ওকে, আমরা এখন একটা জিনিস দেখবো যে আমরা হোস্ট নেম, লগইন ব্যানার, এনাবল পাসওয়ার্ড বা কনসোল পাসওয়ার্ড এইগুলো এই কনফিগারেশন করার ফলে সুইচের কি পরিবর্তন হয়েছে। তো আমরা এখানে কমান্ড অ্যাপ্লাই করব শো রানিং কনফিগারেশন, বর্তমান রানিং যে কনফিগারেশনটা আছে সুইচের সেই কনফিগারেশনটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, দেখুন যে হোস্ট নেমটা এখানে আছে SW1 এবং এনাবল পাসওয়ার্ডটা আছে সিসকো। হ্যাঁ, এনাবল পাসওয়ার্ডটা আছে সিসকো। আমরা যদি ইন্টার দিই, ইন্টারটা চেপে রাখি, নিচে আসবো। হ্যাঁ, এখানে দেখুন লাইন কনসোল 0 এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে কন, এবং এইখানে মোডটা হবে লগ ইন। আসলে লগ ইনটা চেক করবে, পাসওয়ার্ডটা চেকিং করবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই কমান্ডগুলো অ্যাপ্লাই করার ফলে কি হলো। এখন আমরা পাসওয়ার্ডটা এনক্রিপশন করতে চাচ্ছি, আমরা আবার কনফিগারেশন মোডে যাব। পাসওয়ার্ডটা এনক্রিপশন করার ফলে আমরা পাসওয়ার্ডটা এনক্রিপশন করব। এনক্রিপশন করতে আমার কমান্ড হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এখন পাসওয়ার্ড এনক্রিপশন করার ফলে আমার কি পরিবর্তন হলো এই জিনিসটা আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা কেউ দেখবো কি শো রানিং কনফিগারেশন দেখবো। হ্যাঁ, ওকে, দেখুন যে আমার পাসওয়ার্ডটা এখানে শো রানিং কনফিগারেশন যে এনাবল পাসওয়ার্ডটা ছিল সেটা ছিল সিসকো, কিন্তু এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে।
এখন এই পাসওয়ার্ডটা এনক্রিপশন হয়েছে, মানে আরও সুরক্ষিত হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা পাসওয়ার্ডগুলো অ্যাপ্লাই করছি বা এই পাসওয়ার্ডগুলো কীভাবে এনক্রিপ্টেড হলো। আমরা এখন আইপি, আমার যে সুইচ আছে এই সুইচে একটা আইপি দিতে হবে এবং এই আইপিটা সেট করতে হবে ভিল্যান ক্রিয়েট করার ফলে। তো আমরা প্রথমে একটা ভিল্যান ক্রিয়েট করব, আমরা কনফিগারেশন মোডে যাব এবং এখানে আমরা একটা ইন্টারফেস ভিল্যান ক্রিয়েট করব এবং ভিল্যানের নাম দিলাম সাপোজ ওয়ান নামে একটা ভিল্যান ক্রিয়েট করব এবং এখানে একটা আইপি দিতে হবে, যার ফলে আমরা এই সুইচটা অ্যাক্সেস করতে পারবো বা সুইচের মাধ্যমে ডাটা আমার কম্পিউটারে পাঠাতে পারবো। কারণ আমরা জানি যে আমার নেটওয়ার্কিং ডিভাইসে প্রত্যেকটা ডিভাইস আমার আইপি দিতে হবে। আইপি না দিলে কোনো ডিভাইসই আমরা কাজ করতে পারবো না, আমার কোনো ট্রাফিক সেন্ড করতে পারবো না। আমরা আইপি দেওয়ার জন্য লিখবো আইপি অ্যাড্রেস, আমরা একটা আইডি দিলাম, আমরা একটা আইপি দিয়ে নিই প্রথমে এবং এই আইপির সাবনেট মাস্ক। আচ্ছা, আমার কোন ক্লাস আইপি? এটা অবশ্যই ক্লাস সি টাইপ আইপি। তো সি টাইপ আইপির সাবনেট মাস্কটা কত হবে? 255.255.0। দেখুন আমার আইপিটা এখানে কনফিগারেড হয়ে গেল এবং আইপি দেওয়ার পরে আমার অবশ্যই শাটডাউনটা অফ করে দিতে হবে। তো আমরা নর্মালি একটা কম্পিউটার বা কোনো কিছু যদি শাটডাউন দিই তাকে বলি শাটডাউন। তো এখানে আমরা কমান্ড অ্যাপ্লাই করব নো শাটডাউন। তো নো শাটডাউন অ্যাপ্লাই করার ফলে দেখেন এখানে দেখা যাচ্ছে লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ইন্টারফেস ভিল্যান সেন্ড স্টেজ টু আপ। তো কীভাবে আমরা এটা করলাম বা এটা কী হলো আমরা একটু দেখে নিব। তো আমরা প্রথমে চলে যাব ইনিশিয়াল মোডে। তো ইনিশিয়াল মোডে যদি আমরা শো রানিং কনফিগারেশন দেখি, শো রানিং কনফিগারেশন যদি দেখুন যে ইন্টারফেস ভিল্যান 1 আইপি অ্যাড্রেস যেটা আমরা সেট করেছিলাম সেই আইপি অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের যে কম্পিউটারটা আছে এখানে আমার কম্পিউটারে ক্লিক করার পরে ডেস্কটপ আইপি কনফিগারেশনের আমরা এই জায়গাটার পাসওয়ার্ড দেবো এখন, আইপি অ্যাড্রেস দিব। এখন আমরা এখানে কি আইপি অ্যাড্রেস দিব? অবশ্যই আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি এইখানে 192.168.1.1 এই সিরিজের সাথে মিল রেখে, তার মানে আমার নেট পোর্শন সেম থাকবে, নেট পোর্শন সেম রেখে আমি এখানে চেঞ্জ করতে পারি। আমি এখানে যেহেতু আগেরটাই 1 দিয়েছি আমি এখানে 2, 3, 4, 5 এনিথিং যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে 2 দিলাম। দেখুন ইন্টার দেখা এখানে আমার সাবনেট মাস্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই পিসি এবং সুইচ একটা সংযোগ দিয়ে দেবো। এই সুইচের ফার্স্ট ইন্টারনেট 01 সাথে শুরু আর এই কম্পিউটারের ফার্স্ট ইন্টারনেট 0 সাথে সংযোগ দেব। আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডিফল্ট গেটওয়েটা কী হবে, যে আমার এই সুইচটা হয়তো বা কোনো একটা রাউটারের সাথে সংযুক্ত আছে এবং সেই রাউটারের যে ইন্টারফেস থেকে আমার এই নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেই ইন্টারফেসের আইপিটা আমার এখানে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিভাইসে। রাউটারের নিচে যে ডিভাইসগুলো থাকবে, সুইচ হতে পারে, কম্পিউটার হতে পারে, প্রত্যেকটা ডিভাইসে আমরা ডিফল্ট গেটওয়েটা সেট করে দেবো। তো ধরলাম যে আমার ডিফল্ট গেটওয়েটা সেট করব, আমরা কনফিগারেশন মোডে যাব। ওকে, তা আমরা এখানে একটা ডিফল্ট গেটওয়ে সেট করব। তার জন্য আমরা লিখব আইপি ডিফল্ট গেটওয়ে সে ধরলাম আমরা 192.168.1। আমরা নেটওয়ার্ক পোর্শন কিন্তু চেঞ্জ করতে পারবো না। ধরলাম আমার ওই রাউটারের যে ইন্টারফেস থেকে এই ল্যান্ডটা ক্রিয়েট হয়েছে সেখানে আছে 10। ওকে, আমরা দিয়ে দিলাম। তো এই সেম ডিফল্ট গেটওয়েটা আমার এই পিসিতেও আমরা সংযুক্ত করে দেব। ফিজিক্যাল ডেস্কটপ আইপি কনফিগারেশন। তো দেখুন যে এখানে আমার ডিফল্ট গেটওয়েটা আমরা সেট করিনি, তো আমরা এখানে ডিফল্ট গেটওয়েটা সেট করে দিলাম। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে যে পিং করতে হবে। আমি আমার পিসি থেকে পিং করব, পিং করে দেখব যে এখান থেকে ট্রাফিক সেন্ড হয় কিনা। কমান্ড প্রম্পট থেকে পিং লিখব। পিং লিখে কী দেবো, আমরা এই সুইচে যে ভিল্যান আইপি দিয়েছি কত দিয়েছি 192.168.1.1।
দেখেন এখানে পিং অলরেডি শুরু হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমার ডাটাটা সেন্ড হবে। এখানে টোটাল 4টা প্যাকেট সেন্ড হয়, তো আমার ফার্স্ট যে প্যাকেটটা সেন্ড হয়েছে সেই প্যাকেটটা অ্যাকসেপ্ট হয়নি, বাট পরবর্তী যে 3টা প্যাকেট সেন্ড হয়েছে সেই 3টা প্যাকেট অ্যাকসেপ্ট হয়েছে। এখান থেকে প্যাকেট সেন্ড হয়েছে 4, প্যাকেট রিসিভ 3, লস্ট 1। ঠিক আছে, তো এটা হতে পারে। আমরা আবার ট্রাই করে দেখি যে এবার কি আসে, 100% আসে কিনা। হ্যাঁ দেখেন এবার কিন্তু আমার 100% আসে। তারপর আমার ফাইনালি পিং হচ্ছে এবং আমার কনফিগারেশন সব ঠিক আছে। বেসিক কনফিগারেশনটা আমরা বুঝে গেলাম। এখন আমার এই সুইচে যে কনফিগারেশনটা করলাম, আমি যদি সুইচের পাওয়ারটা অফ করে দিই তাহলে আমার এই রানিং কনফিগারেশন যেটা আছে এটা থাকবে না। আমরা চাচ্ছি এই কনফিগারেশনটা সেভ করে রাখতে, যাতে পরবর্তীতে কম্পিউটারের যদি পাওয়ার অফ হয়ে যায় তারপরেও যাতে এই সুইচের এই কনফিগারেশনগুলো ব্যবহৃত হয়। তো আমরা সেই কনফিগারেশনটা সেভ করব। এর জন্য আমাদের প্রিভিলেজ মোডে যাওয়া লাগবে। এখানে আমরা 2টা ওয়েতে আমার এই কনফিগারেশনটা সেভ করতে পারি। কপি রানিং কনফিগারেশন, স্টার্ট আপ কনফিগারেশন। স্টার্ট আপ কনফিগারেশন মানে যখন আমার এই সুইচটা স্টার্ট হবে তখন এই কনফিগারেশনটা নিয়ে আমার এই সুইচটা রান হবে। তো দেখেন যে এখানে বিল্ডিং কনফিগারেশন ওকে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা আরেকটা ওয়েতে এই কনফিগারেশনটা সেভ করতে পারি, সেটা হচ্ছে ডাব্লুআর দিলেও কিন্তু সেম কাজ হবে। আশা করি আমার টোটাল টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ফেসবুক ফলো করবেন এবং আমার ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রবলেমের রিপ্লাই দিব। থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব টু স্টে উইথ মি। গুড বাই।